আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টির পর থেকে সৃষ্টি থেকে নিয়ে এই রজব মাস আল্লাহ তাআলার বিধানের মধ্যে লিপিবদ্ধ আছে। তো তিনটি মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মাস ধারাবাহিকভাবে, আর একটি মাস হলো পৃথকভাবে। তিনটি মাস ধারাবাহিকভাবে জিলকাআদা, জিলহজ, মুহররম, এই তিনটা মাস ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি মাসের কথা বলেছেন, সেটা হলো রজব মাস, জমাদুল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, যেটা আমরা অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলার কাছে এই চারটা মাসই সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এই বিধানটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপ্রতিষ্ঠিত। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন সুতরাং তোমরা এই মাসগুলির মধ্যে ফীহিন্না আনফুসাকুম, তোমরা এমন কোনো কাজ করবে না, ধর্মের বিরুদ্ধে এমন কোনো কাজ করবে না, ইসলামের বিরুদ্ধে এমন কোনো কাজ করবে না যা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা নিজেরা নিয়ে যাবে না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর কাফেরদের বিরুদ্ধে তোমরা একত্রিত হয়ে সকলে মিলে যুদ্ধ করো, সংগ্রাম করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন পৃথিবীর সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে, যুদ্ধ করে, তোমরাও তাদের বিরুদ্ধে সংগ্রাম আর যুদ্ধ করো, সকলে মিলে, পৃথক হয়ে নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এটা মুত্তাকি যারা, তাকওয়াওয়ালা যারা আল্লাহকে ভয় করে, তাদের দ্বারাই আল্লাহ তাআলার এই বিধান পালন করা সম্ভব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই রজব মাস সম্মানিত মাস, খুব গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদতের মাস, রমাদানের প্রস্তুতি গ্রহণ করার জন্য অন্যতম একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হতেই তিনি রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমাদানের প্রস্তুতি নিতেন, আমরা ঠিক সেইভাবে নিতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হতেই তিনি দোয়া করতেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেন, এবং বেশি বেশি সিয়াম পালন করতেন। সিয়ামের একটা অভ্যাস, রোজার একটা অভ্যাস তিনি রজব মাস থেকে তৈরি করতেন। এখন আমাদের কথা হলো, আমরা কি করব, আমরা কি আমল করতে পারি? আমাদের দেশে এই রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ হয়, বিভিন্ন কুসংস্কার এই রজব মাসকে কেন্দ্র করে তৈরি হয় এবং বেদাতে লিপ্ত হয়। কিছু কিছু মানুষ খুব বেশি বাড়াবাড়িও করে, আবার কিছু কিছু মানুষ খুব ছাড়াছাড়িও করে। রজব মাস আল্লাহ তাআলার কাছে খুব সম্মানিত মাস। এই মাসে ইবাদতের মাস বটে, কিন্তু ইসলাম শরিয়াতের এমন কোনো বিধান নেই এই মাসে যে তোমাকে পালন করতেই হবে, না করলে গুনাহগার হবা, তোমাকে এটা রোজা বিধান পালন করতেই হবে, রোজা রাখতেই হবে, রোজা না রাখলে গুনাহ হবে, এমনটা নয়।
স্পষ্ট কোরআন সুন্নাহর দ্বারা এমন কোনো বিধান আসে নাই যে বিধানটা পালন না করলে রজব মাসে গুনাহগার হবে, বান্দা অপরাধী হবে। তবে বিধান একটা আসছে যেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, যেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। যেমন আমাদের দেশে এই রজব মাসে বিভিন্ন মাজার পূজারী যারা খুব সুসজ্জিত করে মাজার সাজায় এবং মাজারের ব্যবসা শুরু করে। রজব মাসে খুব কড়া ব্যবসা হয়, আপনারা দেখেন নাই? এই রজব মাসে খুব বেশি ব্যবসা হয়, বিভিন্ন মাজারে খুব সুন্দর করে সাজায়, সারা মাস জুড়ে ব্যবসা চলে। এগুলো ইসলাম শরীয়তের কোনো বিধান নয়, ইসলাম শরীয়তে নাই। এই রজব মাসকে কেন্দ্র করে আপনারা অনেকেই শুনেছেন যে রজব মাসে যে ব্যক্তি টানা 15 দিন সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন, এমন একটা হাদিস আপনারা ইতিপূর্বে শুনেছেন হয়তো। এটাও ইসলাম শরীয়তের কোনো বিধান নয়, এটাও কোরআন সুন্নাহর সহিহ কোনো কথা নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে গুরুত্বের সাথে তিনি ইবাদত বন্দেগী করতেন। অসংখ্য সাহাবীর দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। কিন্তু কে ইবাদত বন্দেগী করতেন বা আবশ্যকীয় করে নিতেন এমন কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেটা আমাদের জন্য আবশ্যক হবে, করতেই হবে এমন নয়। তো রজব মাস আমাদেরকে দুইটা শিক্ষা দেয়। এক নম্বর শিক্ষা হলো যে রজব মাসে মক্কার কুফাররা, কাফের বেঈমানরা এই যুদ্ধ বিগ্রহ তারা বন্ধ করে দিত। মনোমালিন্যতা থাকলে, কারো সাথে ঝগড়া ফাসাদ থাকলে সব কিছু বন্ধ করে দিত। কারো বিরুদ্ধে মামলা করলে মামলা পর্যন্ত বন্ধ করত। কারো সাথে কথা বলা বন্ধ থাকলে তার সাথে কথা বলা শুরু করত রজব মাস আসলে। তারা এটাকে সম্মান করত। কিন্তু আজ আমরা মুসলমানরা সম্পূর্ণ বিপরীত। এই কাজটা আমরা করতে পারি না, করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস রজব মাস, এই কাজ আমরা করি না। যে কাফেররা যেভাবে সম্মান করত সেইভাবে আমরা সম্মান করতে পারি না। দেখেন আমাদের মধ্যে ঝগড়া আছে, ফাসাদ আছে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের প্রতি জুলুম করা, মানুষকে গালি দেওয়া, কথা বলা বন্ধ করে দেওয়া, মনোমালিন্যতা থাকা, এগুলো আমাদের মধ্যে চলছেই। আর রজব মাস যে শুরু হয়েছে এটা আমরা অনেক মুসলমান এটা আমরা জানিই না এখনো পর্যন্ত। এই জন্য দুইটা শিক্ষা আমাদেরকে রজব মাস দেয়। সেটা হলো যে রজব মাসে একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এমন কোনো অপরাধ একজন মুসলমান করতে পারে না যে অপরাধের কারণে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নিজেকে নিজের ধ্বংস কামনা করবে। এমন কোনো অপরাধ করতে পারে না একজন মুসলমান। মক্কার কাফেররা যদি রজব মাসকে সম্মান করে, তারা ঝগড়া ফাসাদ, কলহ বিবাদ, অন্যায় অপরাধ সবকিছু ছেড়ে দিতে পারে, তাহলে আমরা মুসলমানরা কেন পারবো না? এই বিধান তো কাফেরদের জন্য নয়, বেঈমানদের জন্য নয়, এই বিধান তো মুসলমানদের বিধান। এটা তো আল্লাহ তাআলা মুসলমানদের জন্যই মনোনীত করেছেন, আমাদের জন্য দিয়েছেন। এই বিধান যদি আমরা পালন না করি, করবে কে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি লিখেছেন, যারা এই রজব মাসে অপরাধে লিপ্ত হবে, গুনাহে লিপ্ত হবে, স্বাভাবিকভাবে অন্যান্য মাসে গুনাহের যে প্রতিদান দেওয়া হতো, গুনাহের যে শাস্তিটা দেওয়া হবে, এর তুলনায় রজব মাসে যারা গুনাহে লিপ্ত হবে, যারা গুনাহের কাজ করবে, দ্বিগুণ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেন? রজব মাসে
আল্লাহ তাআলার কাছে এই রজব মাস সম্মানিত মাস। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত ঈমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে নিয়ে যেও না। আমার মাস রজবকে তোমরা সম্মান করো, ইবাদত বন্দেগী করো, নিজেদেরকে জাহান্নামী বানিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক করার পরেও যদি আমরা অপরাধে লিপ্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় অপরাধের শাস্তিটা দ্বিগুণ দিবেন। যেমন এই রজব মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা পুরস্কার যেমন দ্বিগুণ দিবেন, অপরাধের শাস্তিটাও তেমন দ্বিগুণ দিবেন। আমি আপনি রজব মাসে যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহ তাআলার সম্মানিত মাস হওয়ার কারণে, এই মাসকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমাকে এটার বিনিময় দ্বিগুণ দিবেন। আমি যদি 2 রাকাত পড়ি তাহলে 4 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিবেন। আমি যদি একটা সিয়াম পালন করি, অন্য মাসে একটা সিয়াম পালন করলে আমাকে একটার সওয়াব দিতেন, কিন্তু এই রজব মাসকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা আমাকে 2টা সিয়ামের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমি যদি অন্য মাসে একটা গুনাহ করতাম তো আল্লাহ তাআলা বিনিময়ে শাস্তিটাও, একটা গুনার শাস্তি আমার জন্য লিখে দিতেন, কিন্তু এই রজব মাসে যদি আমি একটা গুনাহ করি, বিনিময়ে আমাকে 2টা শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে খুব সতর্ক করেছেন, সাহাবায়ে কিরামদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে 3 দিন এই কথা বলেছেন, হে আমার সাহাবীরা, দেখো ওই যে লোকটা দেখা যাচ্ছে উনি জান্নাতি, উনি জান্নাতি, এভাবে 3 দিন এই কথাটা বলছেন। তো সাহাবায়ে কিরাম বললেন, ও আল্লাহর নবী, আপনি ওনাকে 3 দিন জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, জান্নাতি বললেন, কারণটা কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও দেখো তার আমল কি, সে কি করে। একজন সাহাবীকে সমস্ত সাহাবী পাঠাইলেন, তার সাথে 3 দিন 3 রাত অবস্থান করলেন তার বাড়িতে। অবস্থান করার পরে তেমন কোনো উল্লেখযোগ্য আমল দেখতে পান নাই। তো 3 দিন যাওয়ার পরে ওই সাহাবীকে বললেন, যিনি অবস্থান করতে গিয়েছিলেন, পরীক্ষা করতে গিয়েছিলেন, উনি বললেন, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করছেন? সুবহানাল্লাহ। তো সাহাবী বললেন, দেখেন ভাই, আমি এমন কোনো কাজ করি না ভাই, এমন কোনো আমল করি নাই। আমি আপনাদের মতোই তাহাজ্জুদ করি, আমি আপনাদের মতোই সালাত করি, আমি আপনাদের মতোই সুন্নাতের উপর আমল করি, আমি আপনাদের মতোই ফরজিয়াত পালন করি, কিন্তু আমি এমন কোনো উল্লেখযোগ্য আমল করি নাই। তবে আল্লাহর মাস রজব মাসে আমি যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমি যখন ঘুমাতে যাই, বিছানায় যাই, বালিশে মাথা লাগাই, তখন আমি আমার সমস্ত ভাইদেরকে ক্ষমা করে দিই এবং আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই। আমার দ্বারা যদি কোনো বান্দা আপনার কষ্ট পেয়ে থাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর আমিও আপনার কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট নয়, সবার প্রতি সন্তুষ্ট, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমি এই কাজটা করি, হতে পারে আল্লাহ তাআলা আমাকে এই কাজটা করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আল্লাহ মাফ করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ নবী, এই মাসকে সম্মান করে এই মাসের মধ্যে ঝগড়া ফাসাদ, কষ্ট, মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা, অন্যায় অপরাধ থেকে বিরত থাকা, একজন মানুষ থাকলে সে জান্নাতি হয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, কেউ যদি এই মাসকে সম্মান করে সে তার নিজেকে সমস্ত অপরাধ থেকে বিরত রাখতে পারে, আর যদি ওই অবস্থায় সে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আমাদের 1 নাম্বার শিক্ষা হলো রজব মাসে যে আমরা সমস্ত অন্যায় অপরাধ থেকে বিরত থাকব। আমাদের দ্বারা যেন কোনো অপরাধ না হয়। আমি কারোর সাথে মনোমালিন্যতা থাকলেও তার সাথে মিটিয়ে নেওয়া, কারোর সাথে রাগ গুসা থাকলে, ঝগড়া থাকলে এটাকে সমাধান করে নেওয়া। পরবর্তীতে আপনারা যদি রাগ করতে মন চায় অন্য মাসে করেন, কিন্তু এই মাসে যেন না হয়, যেহেতু আল্লাহ তাআলার সম্মানিত মাস। তো ফায়দা কি হবে? ফায়দা হবে আমি আপনি অপরাধ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা যদি হয়ে যায় আমার এমন অবস্থায় মৃত্যু, তো আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জান্নাত দিবেন, যেহেতু নবীজি বলছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা এই মাসে আমাদের জন্য, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর থেকে 2টা ছায়া কেড়ে নিয়েছিলেন। একটা ছায়া হলো আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন রজব মাসে, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্থ দিয়ে সাহায্য করতেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আবু তালেবকে আল্লাহ তাআলা এই রজব মাসে উঠিয়ে নিয়েছিলেন, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনৈতিকভাবে সাহায্য করতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যতীত খুব পেরেশানিতে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পেরেশান, তিনি হাতিমে কাবার মধ্যে সালাত আদায় করলেন। কাবার ভিতরে হাতিমে কাবার মধ্যে সালাত আদায় করে তিনি ওখানেই ঘুমিয়ে গেলেন। মানে এত ব্যথায় ব্যতীত, চিন্তিত, তিনি খুব পেরেশানগ্রস্ত যে আমার এখন কি হবে। আমার 2টা ছায়া ছিল, যে অর্থের মাধ্যমে আমাকে সাহায্য করত আমার স্ত্রী হযরত খাদিজা, আর রাজনৈতিকভাবে যিনি সমস্ত শত্রুদের মোকাবেলা করতেন আমার চাচা আবু তালেব। আমার 2টা শক্তি আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে তিনি সালাত আদায় করে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে গেলেন। অনেক সময় আমাদের মধ্যে এমন হয় যে আমরা খুব বেশি পেরেশানিতে থাকলে, খুব চিন্তিত থাকলে, এক জায়গায় বসে থাকলে কিন্তু ঘুম আসে, চোখে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমিয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, জিবরাইল যাও, আমার হাবিব হাতিমে কাবার মধ্যে ঘুমাচ্ছেন, যাও তুমি আমার কাছ থেকে সংবাদ নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে ডাক দিলেন, বললেন, গো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন পেরেশান হওয়ার জন্য নয়। আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছেন আপনি ব্যতীত হওয়ার জন্য নয়। আপনি কেন ব্যতীত হচ্ছেন? আপনি কেন পেরেশান হচ্ছেন? আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন দ্বীনে হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন সমস্ত ধর্মের উপর, সমস্ত দ্বীনের উপর, সমস্ত ধর্মের উপর ইসলামকে যেন আপনি প্রকাশ করতে পারেন, আপনি যেন ইজহার করতে পারেন, আপনি যেন ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করতে পারেন, কায়েম করতে পারেন। সেজন্য আল্লাহ আপনাকে পাঠাইছেন। আপনাকে তো ব্যতীত হওয়ার জন্য পাঠাই নাই। আর আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে বাবা হারাতে হবে, আপনাকে মা হারাতে হবে, আপনাকে জেলে বন্দি থাকতে হবে, আপনাকে আপনার স্ত্রী হারাতে হবে, আপনার সন্তান হারাতে হবে, আপনার চাচা হারাতে হবে, আপনার সবকিছু হারাতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আপনি তো ব্যতীত হবেন তখন যখন আপনার ইসলাম, আপনার দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত না হবে,
আর যখন আপনার দিন আর ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত না হবে তখন আপনি ব্যথিত হবেন। কিন্তু আপনি আপনার পরিবারের একজন সদস্য হারিয়ে ফেললেন, আপনি আপনার চাচাকে হারিয়ে ফেললেন, আপনি আপনার স্ত্রীকে হারিয়ে ফেললেন, এখন তো আপনার ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। এই জন্য তো আপনার পরিবারের প্রতি ভালোবাসার মহব্বতের জন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেন নাই। আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন দিনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আর দিন যদি প্রতিষ্ঠিত না হয় আল্লাহর জমিনে, তাহলে আপনি ব্যথিত হবেন তখন। এখন আপনার ব্যথিত হওয়ার কোনো কারণ নাই, আপনাকে এই জন্য আল্লাহ পাঠায় নাই। মেসেজটা কি দিচ্ছেন? এই রজব মাস আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন যে একজন মুসলমান, তুমি তোমার দিন ইসলামকে প্রতিষ্ঠিত না করবা, দিন কায়েমের সংগ্রামে তুমি লিপ্ত হবে না। আর দিন কায়েমের সংগ্রাম তুমি করবা, করলে তোমার সন্তান হারাবা, তোমার স্ত্রী হারাবা, তোমার বাবা হারাবা, তোমার মা হারাবা, তোমার সন্তানকে তুমি এতিম করবা, তোমাকে জেলে বন্দী হতে হবে। এই ভয় আর এই চিন্তার জন্য, এই পেরেশানির জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠায় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের গোটা মানব জাতিকে মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েতের পথ দিয়ে, হেদায়েতের পন্থা দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যিনি দ্বীন হক দিয়ে রাসূলকে পাঠিয়েছেন দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, অন্যান্য ধর্মের কাছে ইসলামকে বিজয় লাভ করার জন্য, সমস্ত কুফার শক্তির মধ্যে ইসলামকে বিজয় লাভ করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি আল্লাহ, তিনি রাসূলকে পাঠিয়েছেন। আর তিনি আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে পাঠিয়েছেন রাতের আঁধারে ঘুমিয়ে থাকার জন্য আর মসজিদে বসে বসে তাসবিহ টানার জন্য। কি বলেন? হাতিমে কাবার মধ্যে আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আর সেখানে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার নবীকে বলো তার পরিবার হারাইছে, পেরেশানিতে হয়েছে, তার চাচা হারাইছেন, তিনি পেরেশানিতে পড়ে গেছেন, তিনি ব্যথায় ব্যথিত হয়েছেন। না, এই জন্য আমি নবীকে পাঠাই নাই, এই জন্য আমি নবীকে পাঠাই নাই। তাহলে আমাকে আপনাকে পাঠাইছেন শুধু খাবো, নামাজ পড়বো, ঘুমাবো, শেষ আমার কাজ? না, এই রজব মাস এসে আমাদেরকে এটি মেসেজটা দিয়ে যাচ্ছে যে এই পৃথিবীর মানুষ, দিন কায়েমের সংগ্রাম, ইসলামকে বিজয় লাভ করার সংগ্রাম তোমাকে করতে হবে। তুমি শুধু ঘুমাবা, তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বা আর সিয়াম পালন করলা, তোমার দায়িত্ব এখানে শেষ নয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচাইতে প্রিয় হাবিব যিনি, তিনাকেও আমি আল্লাহ ঘুমাতে দেই নাই, পেরেশানিতে পড়তে দেই নাই, ব্যথায় ব্যথিত হতে দেই নাই, কান্না করতে দেই নাই। এটা দুনিয়ার স্বাভাবিক অবস্থা যে আপনার পরিবার একদিন চলেই যাবে, আপনি একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনাকে চলেই যেতে হবে, কেউ থাকতে পারবে না। এটা দুনিয়ার স্বাভাবিক অবস্থা। আপনার সন্তান এতিম হবে, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, সন্তান এতিম হবে, আপনাকে হারাবে, আপনার স্ত্রীকে আপনাকে হারাবে স্ত্রী, এটাই স্বাভাবিক অবস্থা, কেউ থাকবে না। কিন্তু আপনার ভিতরে যদি এই ভয় থাকে, এই চিন্তা থাকে, পেরেশানি থাকে যে না, আমি যদি আজকে দিন কায়েমের সংগ্রাম করি, ইসলামকে প্রতিষ্ঠিত করা, ইসলামকে অন্যান্য ধর্মের মাধ্যমে ইসলামকে বিজয় লাভ করা, এই সংগ্রাম যদি করি, তাহলে আমার সন্তান এতিম হয়ে যেতে পারে, আমার স্ত্রী বিধবা হয়ে যেতে পারে, আমাকে জেলে বন্দী হতে হয়, হয়তো আমাকে জেলে বন্দী হতে হবে। এই চিন্তা, এই চেতনা যদি আপনার ভিতরে থাকে, এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার মৃত্যুটা হবে মুনাফিক অবস্থায়, আপনার মৃত্যু ইমানদার অবস্থায় হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আল্লাহ স্বয়ং নিজে বলছেন, নবীজি আপনি আপনার পরিবার হারালে আপনি চিন্তিত হবেন, এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, আপনাকে আমি পাঠাইছি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মাধ্যমে আপনার ইসলামকে আপনি বিজয় লাভ করবেন, আর ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন, আর আপনি ইসলামকে কায়েম করবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইছি।
এই মেসেজ এই রজব মাস আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই রজব মাসের অন্যতম শিক্ষা হলো প্রত্যেকটা মুসলমান তার ইমানের বলে বলিয়ান হয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করবে, যুদ্ধ করবে। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। সমস্ত মুসলমান একত্রিত হয়ে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন বর্তমান পৃথিবীর সমস্ত কুফফার শক্তি একত্রিত হয়েছে। আপনারা শিক্ষিত মানুষ জানেন, বর্তমান পৃথিবীর সমস্ত কুফফার শক্তি এক, তারা এক প্ল্যাটফর্মে আছে থেকে তারা মুসলমানদের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ সংগ্রাম করছে। কেউ প্রকাশ্যে করছে, কেউ গোপনে করছে, কেউ অন্ধকারে আলোতে, যে যেভাবে হোক সমস্ত কুফফার শক্তি এক। এই কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমি হয়তো বলতে পারি যে না, ইন্ডিয়ার লোকেরা ইসরায়েলের পক্ষে না, বা বাংলাদেশের লোকেরা ইসরায়েলের পক্ষে না, পাকিস্তানের লোকেরা ইসরায়েলের পক্ষে না। এটা আমি বললেই কি না বললেই কি, আল্লাহ তো স্পষ্ট করছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইয়াকাতিলুনাকুম কাফা। সমস্ত কুফফার শক্তি এক, তারা একত্রিত হয়ে তোমাদের ধর্মকে, তোমাদের ইসলামকে তারা ধ্বংস করতে চাইবে। যখন তারা ইসলামকে ধ্বংস করতে চাইবে তখন তোমরা ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তখন তোমরা সমস্ত কুফফার শক্তির বিরুদ্ধে এক হয়ে তোমরা লড়াই করো। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এজন্য প্রত্যেকটা মুসলমান এবং ইমানদার যে দাবি করবে যে আমি একজন ইমানদার দাবি করার কারণে তার ভিতরে অটোমেটিকলি দায়িত্ব চলে আসবে। এই রজব মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে নবী, আপনাকে আপনার পরিবার হারানোর ভয়ে চিন্তিত হওয়ার জন্য আমি দুনিয়ায় পাঠাইনি, আপনাকে ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি পাঠাইছি। প্রিয় মুসলিম ভাইরা, তো রজব মাসের আমাদের দুইটা শিক্ষা। এক নাম্বার শিক্ষা হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আমরা এমন কোন অপরাধ করব না যে অপরাধের মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, এমন কোন অপরাধ যেন আমার মাধ্যমে সংঘটিত না হয়। দুই নাম্বার শিক্ষা হলো দ্বীন কায়েমের সংগ্রাম আমাকে করতেই হবে। রজব মাস আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত দ্বীন কায়েমের সংগ্রাম করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার পরে তিনি একটা দোয়া পড়তেন, যে দোয়ার ব্যাপারে কিছু কালাম আছে। অনেকেই বলে থাকেন যে এই দোয়াটা জয়ীফ, দুর্বল, রিওয়ায়াতের বর্ণনা দুর্বল, কিন্তু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু